আজকে আমরা যাচ্ছি ইলিশের রাজধানী চাঁদপুরে। সো সেখানে গিয়ে অনেক আড্ডা হবে, ফান হবে, সবই থাকছে আজকের এই ভিডিওতে। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি সাবিব সাহেব, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমাদের গন্তব্যস্থল ইলিশের রাজধানী চাঁদপুর। সো যেহেতু চাঁদপুর যেতে হবে ঢাকা থেকে অলমোস্ট 350 কিলোমিটারের একটি জার্নি, সো আমরা তেলটা ফুল করে নিই সবগুলো গাড়িতে। তারপর আমরা হানি ফ্লাইওভারের টোলটা দিয়েই চলে যাই নারায়ণগঞ্জে। আর নারায়ণগঞ্জে গিয়ে সাকিব ভাই, সিফাত, সো সেখান থেকে আরও নারায়ণগঞ্জের আমাদের টিমমেটস সবাই অ্যাড হয়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে। সো এখানে নীরব ভাই তার ব্লগের জন্য টাইম ওয়েস্ট করতেছিল, তাড়াতাড়ি আমি তাদের গাড়িতে উঠাই। সো তারপর আমরা সবাই আবার বের হয়ে পড়ি। তারপর আমরা মেঘনা ব্রিজের টোলটা দিই। মেঘনা ব্রিজের ভিউটা সকালবেলা এত চমৎকার লাগতেছিল, সবাই ঘুম ঘুম চোখে গাড়িটা চালাচ্ছিলাম, তার মধ্যে ছিল কুয়াশা। তারপর একটা জায়গায় সবাই দাঁড়ায় আর কোন দিক দিয়ে যাব রাস্তাটা ডিসাইড করি। খুবই চমৎকার, এটা ছিল দাউদকান্দির আগে। তারপর এখানে আমরা সবাই মিলে একটা সেলফি উঠাই নেই। আমরা টোটাল 10টা গাড়ি নিয়ে রওনা দিই চাঁদপুরের উদ্দেশ্যে। সবাই একসঙ্গে বের হয়ে পড়ি আর একসাথে গাড়ি চালানোর মজাটা আসলে অন্যরকম। সবাই ঘুম ঘুম চোখে রওনা দিই, কারণ কেউ এখানে ঘুমায় আসে নাই। তারপর ছাদটা একটু খুলে দেয়, ঠান্ডাটা ওই দিন অনেক কম ছিল। আর একসঙ্গে যখন গাড়ি চালানো হয়, ভিউটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে আর নিজের চালাতেও অনেক ভালো লাগে। তারপর আমরা দাউদকান্দি পার হওয়ার পর ঢুকে পড়ি কচুয়া রোডে। কচুয়া দিয়ে আমাদের উদ্দেশ্য আমরা যাব হাজীগঞ্জে, দেন ওখান থেকে চাঁদপুর যাব। আর এখানে কচুয়াতে এক ভাই ব্রাদারের সঙ্গে দেখা হয়ে গেল। তারপর আমরা এখানে একটু ব্রেক দিই, জাস্ট একটু চোখে মুখে পানি দেওয়ার জন্য। তারপর পৌঁছে যাই হাজীগঞ্জ। আমার খুব ক্লোজ ছোট ভাই রাফির বাসায় আমাদের সকালের ব্রেকফাস্টের দাওয়াত, তো আমরা সেখানে অ্যাটেন্ড করি। আর এখানে অনেক ফান হয়। ফানটা দেখতে হলে নীরব ভাইয়ের ব্লগ দেখতে হবে। তো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে নেই রাফির বাসাতে। আন্টি এত কষ্ট করে অনেক কিছু রান্না করেছে। শেষ করে আমরা হাজীগঞ্জ থেকে রওনা দিই চাঁদপুরের উদ্দেশ্যে। তারপর আমরা চাঁদপুর সিটিতে পৌঁছে যাই। তারপর সেখান থেকে চলে যাই 3 নদীর মোহনাতে, বিকজ সেখানে আমাদের জন্য আমাদের ট্রলারটা অপেক্ষা করছে। ওখানে গিয়ে কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। ওখানে গিয়ে ডাব খাই, বিকজ সবাই অনেক টায়ার্ড ছিলাম। ডাবটা খাওয়ার পর মনে হলো যে শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসছে। আর এখানে 3 নদীর মোহনার ভিউটা দেখেন, খুবই চমৎকার লাগতেছিল। তারপর সবাই মিলে উঠে যায় নৌকাতে, আমরা সবাই এক প্লাটন। সো নৌকাতে উঠে অনেক এনজয় করি, খুবই মজা করি। আসলে চাঁদপুর এত চমৎকার একটা জায়গা, আপনারা যদি ডে লং ঘুরতে চান অবশ্যই চাঁদপুর যেতে পারেন, খুবই এনজয় করে আসতে পারবেন। এটা হচ্ছে 3 নদীর মোহনার ভিউটা। তারপর জাল দিয়ে যেখানে মাছ ধরে আমরা সেখানে যাই। চাঁদপুরের ইলিশটা হাতে নিয়ে নীরব ভাই তো চুমাই দিয়ে দেয়। পুরের ভিডিও নিয়ে নেক্সটে আরো সুন্দর ভিডিও আসতেছে। মাছগুলার রান্নার প্রসেসিং গুলা চলে। সো এখানে পিচ করে নেওয়ার পর মেরিনেট করা হয়। আর আমরা এখন যে জায়গাটায় আছি এটার নাম মিনি কক্সবাজার। সো খুবই চমৎকার লাগতেছিল এই নৌকার মধ্যে ইলিশ মাছ রান্নার ভিউটা। তারপর আমি তো নিজেই ভাজা শুরু করে দিলাম ইলিশ মাছ। আর চাঁদপুরের ইলিশ মাছের যে টেস্ট, এটা পুরাই ছিল একদম ডিফারেন্ট। আমরা যে ইলিশ মাছগুলা খাই এটার সঙ্গে এটার টেস্টটা পুরো আলাদা ছিল, খুবই মজা লাগছে। এটা আমার 6 পিস রানিং। তারপর মনটা আসতে ইচ্ছা করতেছিল না, বাট আসতেই হলো, বিকজ আমাদের মিট আপের টাইম দেওয়া ছিল 3:30। তারপর আমরা ঘাটে চলে আসি। ঘাটে আসার পরেও ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর আমরা চলে যাই আউটার স্টেডিয়াম চাঁদপুরে। আর সেখানে গিয়ে এত ভালোবাসার মানুষ পেয়ে যায়, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমার এত ছোট্ট একটা ফেসবুক পেজে যে এত ভালোবাসার মানুষ হয়ে গেছে, আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সে তার প্রমাণ আমি চাঁদপুরে গিয়ে পেয়েছি যে এত ভালোবাসার মানুষ। তারপর সবার রিকোয়েস্টে ডোনারটা মারতেই হলো। আর নীরব ভাই বেসিকলি বেশি করে উস্কাই দিছে আমারে। সো এখন যে গাড়িটাতে ডোনার দিব এটা হচ্ছে মাজদা MX-5 RF 2000 সিসি। সো এটার রুফটা কিন্তু হার্ড টপ। সো এটা কিন্তু একদম অটোমেটিক্যালি খোলে, আমাদেরটার মতো হাত দিয়ে খোলে না। সো এটা দেখতে আসলে নিজের অনেক ভালো লাগতেছিল। সো নীরব ভাই এসে বলতেছে, ব্রো কেমন হবে? তো আমি কানে কানে বললাম, ব্রো মানুষের গাড়িতে ভালোই হবে, খারাপ হবে না। সো সবাই একটু গোল করে নিলাম, বিকজ একটু বড় হলে জিনিসটা ভালো হয়। সো তারপর আর কি ডোনাট দিলাম 2000 সিসি, পাওয়ারফুল তো হবেই। খুবই চমৎকার ডোনাট হচ্ছিল। আর এটা যদি পিচ রোডে হতো তাহলে মেবি আরও খুব সুন্দর হতো, জিনিসটা ঘুরায় খুব মজা পাইতাম আর কি। ডোনাট দেওয়ার পর আমাদের গাড়িগুলোর অবস্থা একদম শেষ হয়ে গেছে। গাড়িগুলো মনে হচ্ছে যে একদম 32 বছর পুরানা গাড়ি, সবগুলা পরিত্যক্ত গাড়ি। তারপর এখানে বাইক স্ট্যান্ডও শুরু করে থেকে, এই জন্য ভালো হচ্ছিল না। তারপর আমি আমার গাড়িটা দিয়ে ডোনাট দিই।
দেই, কিন্তু গাড়িতে অনেক বালি ছিল, সরি গাইস। তো তারপর সবাই একটু সরে নেই, তারপর আমার ছোট ভাইকে দেই যার ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। মানুষ হিসেবে প্রথমবারের মতো ভালোই মারছে, একদম প্রোদের মতো মারছে। পরে ওরও দেখি অনেক ভক্ত বের হয়ে যায় সেখানে। দোয়া করবেন সারা জীবন যেন আপনাদের ভালোবাসা এইভাবে ধরে রাখতে পারি। আর চাঁদপুরের মানুষের ভালোবাসায় পুরা শিখত। ইনশাল্লাহ চাঁদপুর আবার আসবো, আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।